আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সুবহানজন। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটি ফোনের রিভিউ করতে যাচ্ছি যেটা রিসেন্টলি লঞ্চ হওয়া নাথিং সিএমএ ফোন 2 প্রো। নাথিং ফোন আমার পার্সোনাল অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে তার নাথিংয়ের যে ইউনিকনেসটা আছে, ওই ইউনিকনেসের জন্য আমার পার্সোনালি ভালো লাগে নাথিং ফোন। তো আজকে এই ফোনটির রিভিউ করব, ইন ডিটেলস সবকিছু আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা যারা নতুন আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ফোনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো চলেন গাইজ, ভিডিওটি শুরু করা যাক। নাথিং ফোন 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। তার মধ্যে প্রথম কালারটি হচ্ছে গ্রিন কালার, যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে ব্ল্যাক কালার। তারপরে যেটা কালার আছে ওইটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার, যেটা আমার পার্সোনালি ফেভারিট কালার। অরেঞ্জটা দেখতেও অনেক সুন্দর লাগে সামনাসামনি। তারপরে এটা হচ্ছে হোয়াইট কালার। এরপরে চলুন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। তো ডিসপ্লে হিসেবে আছে ফোনটিতে 6.77 ইঞ্চিস অ্যামোলেড অ্যামোলেড প্যানেল, যা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, এবং HDR10 প্লাসেরও সাপোর্ট আছে, এবং 3000 নিট পিক ব্রাইটনেসও আছে এই ডিসপ্লেতে। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86.7%, এবং প্রোটেকশন হিসেবে আছে পান্ডা গ্লাস। এই ডিসপ্লেটি 120 হার্জ সাপোর্টেড, 120 হার্জ পর্যন্ত হায়ার রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। এর পরবর্তীতে কথা বলা যাক ফোনটির বডি নিয়ে। বডিটি 7.8 মিলিমিটার থিকনেসের একটি বডি, এবং মোবাইলটির ওয়েট হচ্ছে 185 গ্রাম, এবং পলিকার্বনেট ব্যাগ এবং ফ্রেমটি পলিকার্বনেট দিয়ে তৈরি। এরপরে ফোনটিতে রয়েছে একটি এসেনশিয়াল কি, যা অন্যান্য ফোন থেকে এটিকে একটু ইউনিক করে তোলে। এরপর ফোনটির রাইট সাইডে আছে পাওয়ার বাটন, এবং এর নিচে আছে এসেনশিয়াল স্পেস। ফোনটির লেফট পার্টে আছে একটি ভলিউম বাটন। এরপর ফোনটির উপরে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যা কথা বলার এক্সপিরিয়েন্সটাকে আরো দারুণ করে তোলে। এরপর নিচে রয়েছে স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আরেকটি, এবং একটি সিম ট্রে। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকটি নেই, এবং ফোনটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এরপর কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। যা ক্যামেরাতে রয়েছে একটি 50 মেগাপিক্সেল 1.9 অ্যাপারচারের মেইন ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো, যা 2x জুম অপটিক্যাল জুম রয়েছে, এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের 2.2 আলট্রা ওয়াইড। এরপর এই ফোনটি দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, এবং ফোনটিতে ওয়াইএস নেই। এর পরবর্তীতে ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে একটি 60 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের একটি ক্যামেরা। এই ক্যামেরাটি 1080x30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে। এর পরবর্তীতে কথা বলা যাক ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 প্রো, যার অন্তত স্কোর হচ্ছে 6,98,000 সামথিং, অলমোস্ট 7 লাখের কাছাকাছি। এর পরবর্তীতে কথা বলা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটিতে রয়েছে একটি 5000 mAh এর ব্যাটারি, যা 33 ওয়াট চার্জিং সাপোর্টেড, এবং 5 ওয়াট রিভার্সাল ওয়াট চার্জিং করা যাবে, এবং 33 ওয়াটের চার্জারটি বক্সের মধ্যেই থাকবে। এরপর এই ফোনটিতে আপডেট হিসেবে 3 বছরের ওএস আপডেট। এখন এটি 15-এ এই অ্যান্ড্রয়েড 15 রান করতেছে, তার মানে আরো 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনটিতে। তো গাইস, এই ছিল আজকের ছোটখাটো ভিডিও। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ চান অবশ্যই কমেন্ট করে জানান। আমি অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।